আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রমজানের এই ঠান্ডা দিনে ইতালির বাজারে সহজ কিছু জিনিস দিয়ে আজ আমি শর্টকাট পাতলা খিচুড়ি রান্না করলাম। খুব সহজ আর ঝটপট একটি রেসিপি, আসেন আপনাদের সাথে শেয়ার করি। এই তো চালটা ধুয়ে আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। যে সবজির ভেতরে বেগুন, ফুলকপি, আলু, গাজর আর একটু গরু গোস্তটা আগে থেকে রান্না করে রেখেছি। রোজার ভিতরে খুব চটচট হয়ে যায়, যেমন ডালটা মুগ ডালটাও আগে থেকে সেদ্ধ করেছি। তারপরে একটা বিচি, এখানে সিমের বিচি টাইপের, এটা এই যে কৌটাতে পাওয়া যায় কিনতে, তো এটা করে নিয়েছে, খুলে বাটিতে নিয়ে নিচ্ছে। এই যে খুব সফট থাকে, সিদ্ধ করা থাকে, তো তার জন্যই বলতেছি যে চটজলদি রান্নাটা হয়ে যায় যেহেতু খিচুড়ি। তো একসাথে আমি এগুলো কেটে কুটে গাছ করে নিয়েছি, বসাই দেবো, হয়ে যাবে খুব। এটা পাতিল আস্তে আস্তে করে দিয়ে দেবো। এখন আগে সবজিগুলো দিয়ে দেবো, যেহেতু সবজিটা একটু সময় লাগবে। চালটা ভিজিয়ে রাখছে আগে থেকে। এখানে পেঁয়াজ বড় বড় করে কেটে দিয়েছে। তো মুগ ডালটা সিদ্ধ করে রেখেছি, এটা দিয়ে দিলাম। ইজিও হয়ে যায়। রোজার ভিতরে আসলে আমি প্রত্যেক দিন ভাজা পোড়া করি না, তবে একদিন এক একটাই রান্না করি, যেহেতু আমার বাসায় মানুষ বেশি, তো ওইটার জন্য সব খাবারই যেটুকে যা রান্না করে সুন্দর করে সবার খুব তৃপ্তি সহকারে খাওয়া হয়। এতে ডালটাও ভিজিয়ে রাখছি, এটাও দিয়ে দিয়েছে। ভিজিয়ে রাখার কারণে আমার রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। এটা বেশিগুলো দিয়ে দেব। এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতন সিদ্ধ হওয়ার জন্য। মশলা দিয়ে দেবো পরিমাণ মতন, জিরার গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, যেহেতু জাল যে কোনো খাবারে একটু জাল না হলে ভালো লাগে না, একটু মরিচের গুঁড়াও দিলাম। আর আমি আমার রান্নাগুলো আমার মন মতনই করি, একেবারে ঘরোয়া স্টাইলে। হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। আপনারা আপনাদের মন মতন করেই রান্না করে খাবেন, বা আমার টাকা দেখে যদি রান্না করতে ভালো লাগে করবেন, খারাপ হবে না, ভালোই রান্না করতে পারবেন, বা রান্না করতে ভালোই লাগবে, বা খেতেও মজা হবে। ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম, এখন দিচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমি আমার পরিমাণ তো, যেহেতু আমি অনেক মানুষ, 10-12 জনের খিচুড়ি রান্না করতেছি, তো সেটার জন্য আমি সব কিছু বেশি বেশি লাগে। আপনারা আপনাদের পরিমাণ মতন মশলাটা দিয়ে দেবেন। এই তো ভালো করে জল দিয়ে সব সেদ্ধ করে নাড়াচাড়া করে ডেকে দিব। এই তো ডেকে দিলাম, এখন সুন্দর হয়ে যাবে। এই তো দেখেন বলক এসে গেছে। যেহেতু আমার চাল ডালটা আগে থেকে ভিজানো ছিল, তো বেশি সময় লাগে না, হয়ে যাবে এখনই। আপনারা আসলে কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। সবার কাছ থেকেই শেখার আছে। আমি আসলে একা রান্না করে দেখা যায় যে আমি আমার মন মতন রান্না করি, কীভাবে রান্না করলে বা কীভাবে রান্নাটা বসালে সহজ হবে, ওই পদ্ধতিতে রান্না করার চেষ্টা করি, যাতে অল্প সময় রান্না করে থাকা লাগে। কারণ আমি 8-9 জন মানুষের রান্না দেখা গেছে অনেকক্ষণ রান্না করে থাকা লাগে, একা একা কাটাকাটি দোয়াদায়ী সব কিছু যেহেতু আমার একা করতে হয়। বিদেশের বাড়িতে কোনো হেল্প করার মানুষ থাকে না। আমার মেয়েকেও আমার দেখাশোনা করতে হয়, পড়ানোর ক্ষেত্রে আমাকে পড়াশোনা করাইতে হয়। ওর সব কিছু মিলে আমি যেভাবে পারি, মনে হয় যে চটজলদি কতক্ষণ আমি রান্নাঘর থেকে যাব, ওইভাবেই রান্নাটা কমপ্লিট করি। এই কারণ এটা না যে আমি রান্নাটা যেমনি খুশি এমনি করে রেখে চলে গেলাম, মজা হোক না হোক, টেস্টি হোক না হোক, এটা আমার দেখার বিষয় না। এই তো রান্নাটা করতেছি, তো আমার মোটামুটি হয়ে গেছে সিদ্ধ।
ভালো করে মিক্স করে এটাতে আরও অনেক কিছু দেব। এতে টমেটো টক টক ঝাল হয়, টমেটো দিব, টমেটো দিলেও ভালো লাগে। আচার দিব, সবার লাস্টে গরু গোস্তটা মিক্স করে বাগার দিয়ে দেব। এইভাবে রান্নাগুলো করি আর কি, বেসিক্যালি আমি একা একা। আর আমার এই খিচুড়িটা অনেক মজা হয় রান্না করলে এভাবে। ভালো করে নেড়ে চেড়ে, আর পাতলা খিচুড়িতে আসলে নিচে লেগে যায়, তার জন্য সবসময় কাছে থাকতে হবে, একটু পরপর নাড়াচাড়া করতে হবে, না হয় নিচে দিয়ে দলা লেগে যায়, পুড়ে যাবেও, ভালো লাগবে না। এই তো আমি এখন এই যে আচার দিয়ে দিব, তারপরে পেঁয়াজ বেরেস্তা ওটা দিয়ে দিব, একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিব। এই যে আচারটা দিলেও খুব মজা লাগে। আমি আজকে জলপাই আচার দিব। এগুলো দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। সবগুলা সিদ্ধ হয়ে আমার পাতিলটা একেবারে টইটুম্পর হয়ে গিয়েছে। এই তো গরু গোস্তটা দিয়ে দিচ্ছি। যেহেতু আগে থেকে গরু গোস্তটা একেবারে রান্না করা ছিল, তার জন্য সবার লাস্টে দিলাম। এখন নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে তারপরে বাগার দিব। আমার মতন এভাবে রোজার দিনে শর্টকাট কীভাবে পাতলা খিচুড়ি রান্না করেন কমেন্ট করে জানাবেন। তো ভালো করে মিক্স করছি, যে পাতিলটা পড়ে গেছে তার জন্য আস্তে আস্তে নাড়া দিচ্ছে। খিচুড়িটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, আপনারা এটা করে খাবেন, আপনারা অনেক মজা পাবেন। এই তো আমার খিচুড়িটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এভাবেও খাওয়া যায়, কাঁচামরিচ দিয়ে দেব। বাগার ছাড়াও এইভাবেও খাওয়া যায়, বাগার না দিলেও সমস্যা নেই, যেহেতু আমি গরু গোস্তটাতে তেল দিয়ে সুন্দর করে কষানো একেবারে রান্না করা গরু গোস্তই ছিল, তো সেটার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু অল্প। এই তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব লবণটা আর কাঁচামরিচটা সুন্দর করে। একবারে শেষ পর্যায়ে রান্না চলে আসছে, একটু পরে বাগার দিয়ে দেব। এই তো এই যে বাগারের জন্য পেঁয়াজ, আজকে আমি ঘি আর তেল একসাথে দিয়ে বাগার দিব, সাথে তেজপাতা দিয়ে নিয়েছি। ঘরে বানানো ঘিটা আমি হাতে বানিয়েছি, ঘি আর তেল একসাথে দিয়ে তারপরে বাগারটা করতেছি। যে আমার হাতে বানানো ঘিটা অলমোস্ট শেষ হয়ে গেছে, কারণ এটা অনেকে এমনিতেও খাই ফেলে রুটিতে ভেজে বানায় একসাথে। তো এই তো ঘিটা দিয়ে রমজানের দিনে সহজ এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।
এই তো আমার রেসিপিগুলো। তাহলে আমি সামনে আরও আমার ঘরোয়া রেসিপিগুলো আমি যা পারি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো বাগারের জন্য রেডি করতেছি। খিচুড়িটা আসলে সবসময় নাড়ার উপরে রাখতে হয়, না হয় নিচেতে লেগে যায়। পাতলা খিচুড়ি। এই তো আমার পেঁয়াজটা মোটামুটি হয়ে যাচ্ছে। ব্রাউন কালার হলে আমি খিচুড়িটাতে দিয়ে দেবো। যেহেতু আমার দুই পাশে দুইটাতে চুলাতে আমি বসাইছি, ওইখানে আমার খিচুড়িটা নাড়া লাগতেছে, এখানে পেঁয়াজটা ভাজা লাগতেছে, তো দুই হাতে কাজ করা লাগছে। এই তো সুন্দর খিচুড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখেন কি সুন্দর কালার। এই তো বাগারটা দিয়ে দিচ্ছে, সুন্দর করে দেওয়া হয়ে গেল। এই তো এখন আবার ভালো করে মিক্স করে নেব। এখন আসলে পাতিলে বেশি হওয়ার কারণে আমি তো ছাইটা ছোট পাতিলে নামিয়ে রেখেছি, যেন নাড়াচাড়া করতে আমার জন্য সুবিধা হয়। তো এই তো ভালো করে মিক্স করে নিচ্ছে। কারণ আমার বাসার এই খিচুড়িটা সবারই পছন্দ, সবাই খায়, তার জন্য একেবারে অনেক করে রান্না করেছি, যেহেতু ইফতারে খাবে সবাই সারাদিন রোজার শেষে। এই তো নাড়াচাড়া হয়ে গেছে, দেখেন আমার খিচুড়িটা কি সুন্দর হয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে আবারও ভালো করে মিক্স করে নামিয়ে ফেলবো। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমার এই খিচুড়ি। তো কার কাছে কেমন লাগলো আমার এই খিচুড়িটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে, আবারও বলছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো এখন গরম গরম পরিবেশন করে নিয়ে যাব খাওয়ার জন্য। এই যে দেখেন কি সুন্দর। ধন্যবাদ সবাইকে আবারও আমার ছোট্ট ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।